আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটা ট্রিক্স যার মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের টিকটকের ফলোয়ার বাড়াতে পারবেন। হ্যাঁ, বাড়াতে পারবেন। তারপরে বলছি কিভাবে। চলেন আমরা প্রথমে আমাদের টিকটক অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন, আমার অ্যাকাউন্ট ভেরিফাইড অ্যাকাউন্ট। তো এটা দেখে হাসাহাসি করবেন না, রিফ্রেশ করলেই এটা আবার চলে যাবে। কয়েকটা স্টেপ ফলো করলে কিন্তু আপনারাও এরকম ভিডিও করার জন্য বা স্ক্রিন রেকর্ড করার জন্য আপনাদের টিকটক অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারবেন। প্রথমত আমি আমার প্রোফাইলে চলে যাব আর একটা প্রোফাইল ওপেন করে রাখবো যেটা ভেরিফাইড। তো আমি এটা এখানে ওপেন করে রাখলাম আর আমার অ্যাকাউন্টটা ওপেন করে রাখলাম। আমার ফলোয়ার্স সিলেক্ট করব। তারপরে আমি ইন্সপেক্টে চলে যাব। ইন্সপেক্টে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফলোয়ার্স। তো আমরা এখানে ডবল ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন ডিজিটগুলো এডিট হবে। এখানে আমরা 1M দিয়ে দিলাম, 1M। ওকে, তারপরে আমরা যে কোনো পাশে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন আমার 1 মিলিয়ন ফলোয়ার। কেউ আবার এটা নিয়ে হাসবেন না। দেখতে পাচ্ছেন এখানে ফলোয়িং অনেক বেশি। এখন আমরা ফলোয়িংটা রিমুভ দিব। তো ইন্সপেক্টে চলে গেলাম, এখানে ফলোয়িংয়ে ডবল ক্লিক করলাম। তারপরে আমরা এখানে 0 করতে পারি, আবার চাইলে 1ও করতে পারি। আমি 1 দিয়ে দিলাম। এখন আমি এটা লাইক বাড়াবো। লাইক সিলেক্ট করব, তারপরে ইন্সপেক্টে চলে যাব। তারপরে আমরা এখানে ডবল ক্লিক করব। তারপরে আমি কেটাকে M করে দিব। দেখতে পাচ্ছেন আমার এখন 73 মিলিয়ন। ভাই হাসবেন না। এখন কথা হচ্ছে আমাদের কাজ অলরেডি শেষ। এখন আমরা শুধু ভেরিফাইড মার্কটা আনবো। ভেরিফাইড মার্কটা আনার জন্য আমরা এই প্রোফাইলে চলে যাব। তো এই ভেরিফাইড অ্যাকাউন্টে আমরা চলে গিয়ে এখান থেকে এরকম সিলেক্ট করব। তারপরে এখানে রাইট ক্লিক করব, ইন্সপেক্টে যাব। ইন্সপেক্টে যাওয়ার পরে এখান থেকে আমরা কিছু কোড কপি করব। দেখতে পাচ্ছেন এখানে H1 এখানে আমরা এই যে ড্রপ ডাউন মেনু, এটাকে বলে ড্রপ ডাউন মেনু। এই ড্রপ ডাউন মেনুতে আমরা ক্লিক করব। তারপরে নিচে যাব। তারপরে দেখতে পাচ্ছেন SVG। তারপরে এই SVGর এখানে ড্রপ ডাউন মেনুতে আবার ক্লিক করব। এখান থেকে আমরা রাইট ক্লিক করে এডিট এজ HTML এখানে ক্লিক করব। তারপরে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু এডিট করা যাচ্ছে। এখান থেকে আমরা Ctrl+A দিয়ে সিলেক্ট করব, তারপর Ctrl+C দিয়ে কপি করব। আমাদের কাজ শেষ। এখন আমরা আমাদের প্রোফাইলে চলে যাব। চলে গিয়ে আবার আমরা আমাদের প্রোফাইলটা ঠিক একইভাবে সিলেক্ট করব। তারপরে রাইট ক্লিক করব, তারপরে ইন্সপেক্টে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ড্রপ ডাউন মেনুতে ক্লিক করব। তারপরে এখানে আমরা রাইট ক্লিক করব, এডিট এজ HTML এখানে ক্লিক করে আমরা একটা স্পেস দিব। একটা স্পেস দেওয়ার পর এখানে কিন্তু আমরা কোডটা Ctrl+V দিয়ে পেস্ট করে দিব। তারপরে আমরা যে কোনো পাশে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে গেল। কি অবাক লাগছে? কিন্তু অবাক হওয়ার কিছু নেই। এটা কিন্তু আপনি যতক্ষণ রিফ্রেশ করবেন না ততক্ষণই থাকবে, আর যখন আপনি রিফ্রেশ করে দিবেন তখন বুম চলে যাবে। এটা শুধু আমরা স্ক্রিনশট নেওয়ার জন্য করতে পারি, কিংবা স্ক্রিন রেকর্ড করার জন্য আমরা এটা করতে পারি।